নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে শহরের সোনাউল্লাহ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় বুধবার। অপরদিকে মাদক বিরোধী দিবসের দিনই জলপাইগুড়ির কোনপাকুড়ি এলাকায় উদ্ধার হয় গাঁজা ভর্তি একটি স্কুটি। স্কুল বাসের দাবিতে চা বাগানের গেটে ধর্নায় সামিল হলো মালবাজার ব্লকের শাইলি চা বাগানের ছাত্রছাত্রীরা। কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সরকারি আধিকারিকেরা। ফের বৃষ্টি ও মেঘলা আকাশ। বুধবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ায় আজকে সকাল থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গরমের হাত থেকে রেহাই পেয়ে কিছুটা হলেও স্বস্তি। এদিন সকাল থেকেই হালকা বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা গেছে। হালকা বৃষ্টির ফলে কিছুটা হলেও গরমের হাত থেকে নিস্তার। গত কয়েকদিন লাগাতার বৃষ্টির পর ফের গত দুদিন গরম অনুভব হয়েছিল। আজ ফের আবার বৃষ্টির পরিবেশ লক্ষ্য করা যায় জলপাইগুড়িতে। তবে বেলা বাড়ার সাথে সাথে আবার রোদের দেখা মেলে এবং বেশ গরম অনুভূত হয়। অপরদিকে ভোর থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে মালবাজার মহকুমা জুড়ে। ঝাঁপিয়ে বৃষ্টির কারণে ঘিস, মাল, চেল, জলঢাকা নদীর জল হু হু করে বাড়ছে। রাস্তাঘাট ফাঁকা বললেই চলে। বৃষ্টির জলে কৃষি জমি জলমগ্ন মহকুমার বিভিন্ন জায়গার ঘরবাড়ি। এখনো চলছে বৃষ্টি। বৃষ্টির কারণে ডুয়ার্সের আবহাওয়াও শীতল হচ্ছে। জলপাইগুড়ির শানুপাড়াতে পালিত হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে শহরের বিভিন্ন জায়গায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে জন্মদিবস পালন করল জলপাইগুড়ির শহরবাসীরা। অনুষ্ঠানের মাধ্যমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী নিয়ে বক্তব্য রাখেন কবি পার্থ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ সহ বাসিন্দা বিশ্বজিৎ গাঙ্গুলি, রাখি টোপ্প, মোহাম্মদ মাহবুল, অভিজিৎ মোহন্ত সহ প্রমুখ। বন্দে মাতরম, সেই বন্দে মাতরম কিন্তু ভারতবর্ষের সমস্ত শহীদদের এবং স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে একটা এমন বড় মন্ত্র হয়েছিল যে সেই বন্দে মাতরম মন্ত্রে কিন্তু আমরা ব্রিটিশ ভারত থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে একটি র্যালি বের করা হয় বুধবার। এদিন শহরের সোনাউল্লাহ বিদ্যালয়ের সামনে থেকে এই র্যালি বের করা হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান বাহালি উমেশ গণপত সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি শহরে এই র্যালি বের করা হয়। পুলিশের সঙ্গে র্যালিতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে মাদক সেবন বন্ধ করার জন্য আবেদন জানান পুলিশ আধিকারিকেরা। বিশ্ব মাদক বিরোধী দিবস দিনটি পালনের মাধ্যমে শহর জুড়ে সচেতনতার প্রচার করা হয়। আমাদের সুপার স্পেশালিটি হসপিটালে একটা স্পেশাল সেল ওপেন করা হচ্ছে। ওখান থেকে আমরা যারা নেশাগ্রস্ত আছে ওনাদেরকে ট্রিটমেন্ট করা, আমরা জলপাইগুড়িতে ট্রিটমেন্ট দিতে পারবো। সেজন্য আমরা ওনাদের সঙ্গে টাই আপ করে যেটা যাদের যেসব নেশাগ্রস্ত আছে ওনাদেরকে আমরা দুজন আমাদের অ্যাপ্রোচ থাকবে যারা অলরেডি নেশাগ্রস্ত আছে ওনাদেরকে আমরা কীভাবে হেল্প করাতে পারবো, যারা নেশামুক্ত হতে পারবে। আর যারা এই সব সাবস্টেন্সটা বিক্রি করে ওনাদেরকে আমরা ওনাদের অ্যাগেনস্ট অ্যাকশন নিয়ে লিগাল অ্যাকশনটা আমরা সবসময় বললাম স্যার, স্কুলের এই সময় ওটায় যেটা আছে আমরা আপনি জানি কি যে নিয়ম আছে কি স্কুলের পাশে যেরকম যে পান দোকান या সিগারেট এইসব সামানটা বিক্রি না করে এর উপরে আমরা জয়েন্টলি সবসময় অ্যাকশন নেই। আর এই সময় ধরনের আগে আপনার কাছেই কোনো ইনফরমেশন থাকবে আপনি সবসময় আমাকে জানাবেন, আমরা এটা লিগাল অ্যাকশন নেব। মাদক বিরোধী দিবসের দিন গাঁজা পাচারের চেষ্টা।
পথ দুর্ঘটনার কারণে পর্দাফাঁস। আজ আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। এই উপলক্ষে এদিন সকাল থেকে পুলিশ বিভিন্ন কর্মসূচি পালন করতে ব্যস্ত ছিল। জানা গেছে, বুধবার বেলার দিকে সদর ব্লকের কোনপাকুড়ি এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিল একটি স্কুল পড়ুয়া। ওই সময় তাকে পেছন থেকে ধাক্কা মারে একটি স্কুটি। ঘটনায় বাচ্চা ছেলেটি মারাত্মক জখম হয়। পাশাপাশি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটি নিয়ে রাস্তার পাশে পড়ে যায় চালক। দেখতে পেয়ে ছুটে আসে পথচারীরা, ভিড় হয়ে যায়। সুযোগ বুঝে পালিয়ে যায় চালক। এরপর বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর স্থানীয়রা স্কুটির কাছে এসে দেখতে পায় দুর্ঘটনার কারণে স্কুটির সামনের অংশ ভেঙে গেছে। সেখান থেকে বেরিয়ে আসছে প্রচুর পরিমাণে গাঁজা বোঝাই প্যাকেট। এরপর স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে স্কুটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন একটা স্কুটি কোন দিকে আসছিল আমি জানি না। তারপরে গাড়িটা পড়ে যায়, একটা ছেলেকে বলে লাগানোর জন্য লাগাতে যাচ্ছে, লাগাতে পারেনি আর কি, গাড়িটা নিচে পড়ে যায়। তারপর দেখতেছে গাড়িতে গাঁজা, আর ছেলেগুলো ভাগে গেছে। এইটাই কিন্তু অনুমানিক কটার সময় ঘটনা? এটা অনুমানিক 10টা হবে। 10টা। আমরা তো টাইমটা দেখি, তখন দেখি নাই। কি করে দেখলেন যে ভিতরে গাঁজা? ওই যে গাড়িতে ক্লাসিকে দেখা যাচ্ছে, সাইডগুলো ভাঙে গেছে। আর পাবলিক আচ্ছা, দেখতে কি এটা দেখছে আমাদের কুদ্দুস, আমাদের এই লোকাল ছেলে একটা কুদ্দুস, ওই দেখছে, ওই সব কিছু বললো। আপনার নামটা? আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ নাসির। এলাকাটার নাম কি? এলাকা হলো কোনপাকুড়ি। এই কিছুক্ষণ আগে ওই একটা স্কুটি একজন পথচারীকে লাগা দিয়েছে, লাগা দেওয়ার পরে পড়ে যাওয়ার পরে লোকজন ছুটে আসে। ছুটে যে আমরা দেখি যে ওই স্কুটির মধ্যে টোটাল স্কুটির ভিতরে গাঁজা দিয়ে ভর্তি করা আছে, এবং ড্রাইভার যে সে পালিয়ে গেছে, তাকে ধরা যায়নি বৃষ্টির জন্য, সে চলে গেছে। তারপরে আমরা কোতোয়ালি থানায় ফোন করি, কোতোয়ালি থানায় পুলিশ আসে গাড়িটাকে সিজ করে এখন রাখে। এখন ওরা কী করবে ওদের ব্যাপার, এখন নিয়ে যাবে। যার অ্যাক্সিডেন্ট কি আহত হয়েছে? একজন আহত হয়েছে, খুব গুরুতর, পাটা বোধা ভেঙে গেছে। কোথায় হসপিটালে রাখা হয়েছে, সেই হসপিটালে তাকে এখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তার চিকিৎসা চলতেছে। কখন ঘটনাটা ঘটছে? ঘটনাটা কটা হবে? তখন 10:30 11টার মধ্যে আনুমানিক, বৃষ্টি পড়তেছিল সেই সময়। গাড়ির মধ্যে কি দেখলেন? গাড়ির মধ্যে গাঁজা দিয়ে ভর্তি আছে, টোটাল গাড়িটা সুন্দর করে গাঁজা সেট করা আছে। গাড়িটা যখন অ্যাক্সিডেন্টে পড়ে যায়, তখন ভাঙে যায়, তখন সবাই দেখতে পায় যে ওর মধ্যে গাঁজা দিয়ে ভর্তি। এই এলাকাটার নাম কি? কোনপাকুড়ি, ডাঙ্গাপাড়া। আপনার নাম? আমার নাম রহমান আলী, আমি পঞ্চায়েত সমিতি মেম্বার। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ফুটপাত দখল মুক্ত করতে ধূপগুড়িতে পুরসভা এবং পুলিশের অভিযান। বুধবার দুপুরে ধূপগুড়ির নিউ মার্কেট এলাকায় অভিযান চালায় পুলিশ এবং ধূপগুড়ি পুরসভা। ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেয় পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান সহ পুলিশ আধিকারিকেরা। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, প্রশাসক মণ্ডলীর সদস্য অরূপ দে, ধূপগুড়ির এসডিপিও গেলসান লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য। যে সমস্ত ব্যবসায়ীরা ফুটপাত এবং রাস্তার উপরে জিনিসপত্র রেখেছে, তাদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে ফুটপাত ছেড়ে ব্যবসায়ীদের ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, ধূপগুড়ি শহরকে ফুটপাত দখলমুক্ত করতে এর আগে একাধিকবার পুরসভা ও পুলিশের তরফে অভিযানে নেমে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। কয়েকদিন অভিযান চালানোর পর অভিযান বন্ধ হতেই ফের এক শ্রেণীর ব্যবসায়ীরা রাস্তার উপর ব্যবসায়িক সামগ্রী রেখে ব্যবসা করে যাচ্ছে। রাস্তায় এদিন অভিযানে নামে পুলিশ এবং পুরসভার তরফে ব্যবসায়ীদের উপরে সমস্ত রকম ব্যবসায়িক জিনিস সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একদিনের মধ্যে সমস্ত কিছু সরিয়ে নিতে হবে। এরপরও কোনো ব্যবসায়ী আইন অমান্য করে ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ফুটপাতে রাখা সামগ্রী তুলে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাস্তা ক্লিয়ার করতে বলছে, তাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা। এভাবে রাস্তা ক্লিয়ার থাকলে আমাদের জন্য ভালো, কাস্টমারের জন্য ভালো। আমরা চাই না রাস্তায় জাম করে দোকানদার রাখুক, একজনের দেখা দেখে আরেকজন রাখে। আগেই পরিস্থিতি ছিল না, কিছুদিন যাবৎ এগুলো শুরু হয়েছে। এগুলোর পক্ষপাতে আমরাও নয়, প্রশাসনের সঙ্গে আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। মানে কতদিন পর অবশেষে প্রশাসন রাস্তায় নামবে? এটা কি মানে মুখ্যমন্ত্রী বলার পর মানে এটা আসলো আজকে, হয়তো আবার কবে আসে কোনো ঠিক নাই। যদি সপ্তাহে 2 দিন করে অভিযান করে তাহলে রাস্তাগুলো ক্লিয়ার থাকবে। আমরা চাই রাস্তা ক্লিয়ার থাক, রাস্তা ক্লিয়ার থাকলে জনগণ বেশি আসবে, বেচা কিনা ভালো হবে। বছরে কবার আসতো এর আগে?
এর আগে কোনোদিন দেখিনি, আজকে দেখলাম। তার নাম বিপ্লব দত্ত। কি হলো আজকে পৌরসভার তরফ থেকে? পৌরসভা আপনারা জানেন যে পৌরসভার আগেও চুরিপট্টি বিভিন্ন জায়গায় আমরা রেড করেছিলাম এই অবৈধভাবে ইনক্লোজারকে দিয়ে। তো যেহেতু আমাদের গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় ডেকেছেন এবং পরিষ্কারভাবে বলেছেন কোনো রেয়াত করা হবে না। ফুটপাত মানুষেরই ফুটপাত থাকবে, মানুষ হাঁটাচলা করবে, সে যেই হোক না কেন পুরো ফুটপাত ক্লিয়ার হবে। এবং এই ক্ষেত্রে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, ব্লক প্রশাসন সবাই একসাথে মাঠে নেমে এই কাজ কিন্তু করা হবে। এর আগেও দেখা গেছে আপনারা অভিযান চালিয়েছেন, তারপরে সতর্ক হচ্ছে না। কালকের পরে যারা অবৈধভাবে করবে তাদের মাল তুলে নেওয়া হবে। এই ব্যাপারে কোনো রেয়াত হবে না। প্রয়োজন পড়লে যদি কাউকে ঝড় ভাঙতে হয় সে ভাঙতেও হবে, কোনো রেয়াত হবে না। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। স্কুল বাসের দাবিতে চা বাগানের গেটে ধর্নায় সামিল হলো ছাত্রছাত্রীরা। মালবাজার ব্লকের শাইলি চা বাগানের ঘটনা। এই ধর্নার কারণে আজ ছাত্রছাত্রীরা স্কুলেও যেতে পারেনি। ছাত্রছাত্রীদের অভিযোগ, বহু বছর ধরে তারা চা বাগানের ক্যান্টারে করেই শাইলি চা বাগান থেকে মালবাজারে স্কুলে যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে এই ক্যান্টারে করে স্কুলে যেতে হয়। অন্যদিকে বৃষ্টির দিনে ক্যান্টারে করে স্কুলে গেলে ভিজে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তাই বাসের দাবিতে সকাল থেকে শাইলি চা বাগানের গেটে ধর্ণা প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। তাদের আরো বক্তব্য, এ ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষকে জানালেও কোনো কর্ণপাতই করে না চা বাগানের আধিকারিকেরা। তাই বাধ্য হয়ে স্কুল বাদ দিয়ে চা বাগানের গেটে সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত ধর্ণা প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। এরপর মালবাজার থেকে সরকারি আধিকারিকেরা এসে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আধিকারিকেরা। हम लोग का बस नहीं दे रहे तो यही समस्या है। हम लोग कैंटर में नहीं जा सकते, बहुत प्रॉब्लम होता है। हम लोग लेडीज़ लोग है तो हम लोग को चढ़ने के लिए उतरने के लिए भी बहुत सारा प्रॉब्लम होता है। तो हम लोग बस यही चाहते हैं कि सर हम लोग को सिर्फ वो बस दे दीजिए एक अच्छा सा, वही चाहते हैं। तो ये कितने दिन से चल रहा है ये सब? ये 2 साल हो जा रहा है। इस साल के लगन 3 साल हो जाएगा। तो अभी तो बरसात है ना, तो आप लोग किस तरह से जाते हैं जैसे कैंटर में? बहुत प्रॉब्लम होता है, वहाँ पे खड़े होने के लिए भी जगह नहीं होता है। बहुत प्लास्टिक से भी बहुत सारा पानी चूता है, जो कि हम लोग का ड्रेस सब भी भीग जाता है, बुक सब भी भीग जाता है। तो बहुत प्रॉब्लम होता है हम लोग को। ये सब को लेके गार्जियन को नहीं बताते हैं आप लोग? हम लोग बताते हैं पर गार्जियन क्या करेंगे। हम लोग का समस्या है ना, स्टूडेंट का हक हम लोग को मांगना चाहिए। तो हम लोग मांगते हैं तो कुछ सर सब तो यहाँ के साहिब सब कुछ हम लोग को रिस्पॉन्स ही नहीं देते, बात भी नहीं करते हैं। सुबह कितने बजे से आप लोग यहाँ पर बैठे हैं? सुबह हम लोग 7 बजे 7:30 बजे से है यहाँ पे। अभी कितना बजे? अभी 1 बजे है, बजा है। तो आप लोग का ये मांग पूरा नहीं होने से क्या करेंगे आप लोग? हम लोग हार नहीं मानेंगे, हम लोग मांगते ही रहेंगे ना। हम लोग को बस चाहिए। आपका नाम? मेरा नाम संध्या टुप्पो है। कहाँ के आप? मैं साइली चेलेन की हूँ। অন্যান্য জায়গার পাশাপাশি ধূপগুড়িতেও মাদক বিরোধী দিবস পালন করা হলো পুলিশের পক্ষ থেকে। এই উপলক্ষে আজ একটি র্যালিও করা হয়। জলপাইগুড়ি জেলা পুলিশের নির্দেশে এদিন দুপুরে ধূপগুড়ি থানা ও ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের তরফে র্যালিটি গোটা শহর পরিক্রমা করে। ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেলসান লেপচা, ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য, ট্রাফিক ওসি বসন্ত পি লামা সহ ধূপগুড়ি থানার পুলিশ র্যালিতে অংশ নেয়। র্যালি শেষে মাদক সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি ছোট্ট নাটিকাও পরিবেশন করা হয়।
মূলত মানুষকে নেশা মুক্ত করতে এবং সমাজ থেকে নেশাকে দূর করতেই পুলিশের এই উদ্যোগ। ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ উপলক্ষে আমাদের এসপি জলপাইগুড়ি স্যারের নেতৃত্বে আমরা ধূপগুড়ি থানা এবং ধূপগুড়ি হাই স্কুল স্টুডেন্টগুলো মিলে একটা ছোট্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করালাম। এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য আমরা একটা র্যালি বের করলাম এবং একটা ছোট্ট নাটকটা আমরা দেখালাম মানুষদের মধ্যে। আর আমাদের উদ্দেশ্যটা এটা আছে কি আমাদের সমাজকে নশামুক্ত করা আর মানুষ জনগণ মধ্যে একটা সচেতনা করা কি ড্রাগ রিলেটেড কী কী সমস্যা হতে পারে আর আগামী দিনে মানে আমাদের সমাজকে নশামুক্ত করার জন্য এটা ছোট্ট অভিযান। ধন্যবাদ। রাস্তায় জল জমে থাকার কারণে রীতিমতো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বাসিন্দারা। জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকার ফলে জনবহুল এলাকায় রাস্তার উপর জমেছে জল। রাস্তার সেই জল ঢুকছে বাড়িতে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে। সমস্যার কথা একাধিকবার গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানের দাবিতে আজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধানকে দাবি জানালেন এলাকার বাসিন্দারা। মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চালসা স্কুল পাড়া আব্দুল পাড়া এলাকার ঘটনা। রাস্তায় জল জমে থাকার ঘটনায় রীতিমতো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বাসিন্দারা। জানা যায় চালসা স্কুল পাড়া এলাকায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে থাকে। রাস্তার জল বের হওয়ার জন্য কোনো নিকাশি নালা নেই। এদিকে রাস্তাটিরও দীর্ঘদিন ধরেই বেহাল দশা। জল এলাকার বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়েছে। আজ এলাকার বাসিন্দারা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বাসিন্দারা বলেন দীর্ঘদিন ধরেই এই সমস্যা। বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা এসে দেখে গেলেও কাজের কাজ কিছুই হয়নি। কতদিন আর এই সমস্যায় থাকতে হবে এই প্রশ্নই তুলেছেন বাসিন্দারা। আজ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে এসে সমস্যার কথা প্রধানকে বলা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন হবে বলে বাসিন্দারা হুমকি দেন। গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা মিঝার বলেন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রান্না করতে পারতেছি না, ঘরে রান্নাঘরে জল ঢুকছে। কবে থেকে এই সমস্যা? এই তো নালা জলগুলো, ওই নালা জলগুলো তো আমাদের ওদিকে আসছে। তো এখন তো আসলেন জিপিতে, কি বললেন প্রধান? কি বললেন? প্রধান তো ওখানে মিটিংয়ে বসছে, কথা বলেন ওনার সাথে? এই যে কথা বলতে আসছে সবাই। এমনি আপনারা কি চাচ্ছেন এখন? চাচ্ছি আমার নালাটা বন্ধ করো, নালাটা খুলে দাও। আর এখন কি কোনো নালার ব্যবস্থা নেই আপনাদের পাড়ায়? না, কোন নালার ব্যবস্থাই নাই। কোন পাড়া এটা? এটা আমাদের বাজার পড়ে। আপনার নাম? সোমারি উরাম। বাড়ি ঘর সব ডুবে আছে। কোথায়? আমাদের মঙ্গলবাড়ি আব্দুল পাড়া এবং এই সাইডটা পুরোটাই। আজকে তো জিপিতে আসলেন, কি বললো উনি প্রধান ম্যাডাম? কি বললো? বললো দেখতে যাবো আমরা, এখন মিটিংয়ে বসছে, মিটিং শেষ করে দেখতে যাবো। এমনি কোন জায়গা থেকে জলটা কিসের থেকে বাড়তেছে? জলটা একটা ক্ষেতের জমি আছে, নালার ওই যোগেন গোসাই পাড়া হয়ে আসতেছে জলটা। ফাগুধরা নালাটা ঢুকে আসছে এদিকে জলটা। এর আগে তো পঞ্চায়েতে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তখন আবার ব্লক হয়েছিল নালা, আবার কেউ কেটে দিয়েছে, আবার জল ঢুকে যাচ্ছে আমাদের গ্রামে। এমনি ওখানে নিকাশি ব্যবস্থা কোনো নালা টালা নাই? নেই, সব বন্ধ। আপনার নাম? মফিজ মোহাম্মদ। ওনারা তো নিকাশি তো হ্যাঁ নালা কালকে গিয়ে দেখলাম নিউজের মাধ্যমে কি রাস্তার মধ্যে পুরা জল জল ছিল। তারপরে ওনারা বলতেছেন যে উপরে একটা এই যে জগন গোসাই ওর বাড়ির পাশ থেকে না, ওই রাস্তার পাশ থেকে বলে একটা ড্রেন আছে, ড্রেন না মানে জমি কিছু বললো। আমি এখন পর্যন্ত দেখতে যাই নাই, এখন দেখতে যাব। ওনারা এখন আইসে কমপ্লেন করছেন কি ওইখানে একটা মানে ড্রেন আছে, ওই ড্রেনের মুখ এইদিকে আসছে, তাই জন্য ওই জলগুলো সব এইদিকে আসছে বলে। আর ওনারা বলতেছেন ওই ড্রেনটা বন্ধ করে দিল। কিন্তু এখন ওকে আমি যদি ওই ড্রেন এইদিকে থেকে যদি বন্ধ করে দিই, হইতে পারে অন্য গ্রামে ঢুকতে পারে, অন্য গ্রামে সমস্যা হবে। তাই জন্য আমি ওনাদেরকে বলছি যে আমি গিয়ে দেখবো, তারপরে কি করে হবে, যেহেতু মানে কারো অসুবিধা না হয়। সমাধান কি হবে? হ্যাঁ, সমাধান কি হবে আমি গিয়ে ফিল্ডে গিয়ে দেখবো, তারপরে কি করা যাবে। যেহেতু
কোনো লোককে কোনো অসুবিধা না হোক, ড্রেনের জল যে আছে ওইটা ড্রেনে যাক, ওইটা আমি করব। আমরা এই বোর্ডে বসছি, 1 বছরও পুরোপুরি হয় নাই। হ্যাঁ, 1 বছরও পুরোপুরি হয় নাই। তারপরে আমরা যে 10 মাস হচ্ছে, 10-11 মাস হচ্ছে, কাজগুলা যতগুলো আমাদের টাকা ছিল ওটা দিয়ে কাজ আমরা করেছি। তারপরে ওনারা যদি সবসময় বিরোধী হিসাবে করে, ওইখানে আমার বলার কিছু নাই, কেন কি আমি একটা প্রধান, আমার সব পঞ্চায়েত আমার বরাবর। তারপরে ওনারা বলছেন আমরা 5 জন মেম্বার, আমরা বিরোধী বলে কাজ এনে হসপিটাল পাড়াতে যিনি পঞ্চায়েত মেম্বার আছেন ওনার কাজ হয়েছে ড্রেনের। তারপরে এই যে একটা ব্রিজ হয়েছে হসপিটাল পাড়া, যিনি ওনার ওখানকার পঞ্চায়েত আছেন পবিত্রী রসাইলি। তারপরে এই যে মঙ্গলবাড়ি, উনি যখন বিরোধী হিসাবে বলছেন তাহলে বলতেছি এই যে মঙ্গলবাড়ি ওখানে আছে সুমিতা রয়, ওনার পাঠেও কাজ হয়েছে রিপোর্টে। তারপরে আমরা এই যে কতদিন পরেই কাজ এখন ঝুলবে, কাজ হচ্ছে, আমাদের 5 বছর আছে এখন পর্যন্ত। তাহলে ওনারা কিভাবে সিদ্ধান্ত নিয়ে নিলেন কি আমরা বিরোধীদেরকে কাজ দিচ্ছি না বলে? তাহলে ওরা 10-11 মাস মানে হইতে ওরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তারপর ওনারা বলতেছেন আমাদের মানে 5-4 মেম্বারকে কাজই দিল না, কিভাবে? এটা তো ওনাদের ভুল, কেন কি হসপিটাল পাড়া যিনি আছেন পঞ্চায়েত মেম্বার ওনার পার্টি কাজ হয়েছে। তারপরে এই যে মঙ্গলবাড়ি বাজার ওইখানে পঞ্চায়েত আছে, ওনার পার্টি কাজ হয়েছে। আবারও উদ্ধার কচ্ছপ, সংরক্ষিত করতেই তুলে দেওয়া হলো বন দপ্তরের হাতে। বিলপাড়া থেকে উদ্ধার এক বিরল প্রজাতির কচ্ছপ, যাকে ঘিরে তৈরি হয় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল। এই দিন রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন বিলপাড়া এলাকার একটি বাড়ির নালা থেকে এই কচ্ছপটি উদ্ধার হয়। এরপর পরিবেশ সংগঠনের সদস্যরা খবর পায়। এই দিন তারা এসে কচ্ছপটি উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেবার কথা জানিয়েছেন। জলপাইগুড়িতে বারবারই কচ্ছপ উদ্ধারের ঘটনা নিয়ে পরিবেশ প্রেমীরা বলেন, জলপাইগুড়ি শহর ও তার সংলগ্ন গ্রামাঞ্চলে এখনো নর্দমা এবং পুকুরে কচ্ছপের বাসস্থান রয়েছে। বর্তমানে আজ একটি কচ্ছপ উদ্ধার করলাম, এর আগেও করেছি। এটা বিলপাড়া এলাকা থেকে রেস্কিউ করা ছিল স্বপন কুমার দেবের বাড়ি থেকে। আমাদের ফোন এসেছিল যে না বাড়িতে কচ্ছপ দেখা গেছে এবং রেখে দিয়েছে এটা বালতিতে, তো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলে। ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, গিয়ে কচ্ছপটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি। বন দপ্তরের সাথে কথা হয়েছে, আমরা বন দপ্তরের হাতে এটা কালকে সকালে তুলে দিই। কোথায় কীভাবে উদ্ধার হলো? এটা বিলপাড়া, মানে কি কোথায় ছিল এটা? নালাতে যাচ্ছিল, এবার নালাতে যাওয়ার সময় বাড়ির যে ড্রেন আছে কানেকশন ড্রেন সেখানে ঢুকে যায়। তো তখন ওরা দেখতে পায়, দেখে ওরা রেস্কিউ করে রাখে এবং আমাদেরকে ফোন করে যখন যে এরকম কচ্ছপটা আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তো আমরা যাই, গিয়ে কচ্ছপটাকে উদ্ধার করে নিয়ে আসি। মানে অনেক তো শহরে কচ্ছপ রয়েছে। হ্যাঁ, কচ্ছপ তো এই লোকাল কচ্ছপগুলো অনেক শহরে রয়েছে। কি কারণ মনে হয় এখনো আছে? দেখুন, কচ্ছপগুলো তো কয়েকটা জায়গায় যেগুলো পাওয়া যায়, বিলপাড়া এদিকে আগেও কচ্ছপ পাওয়া গেছে, এবারও পাওয়া গেল, ঠিক আছে। তো আমরা এটাকে নিয়ে এখন বন দপ্তরকে দিয়ে দিচ্ছি। দেখুন, ওটা বলা মুশকিল, সামনে ওটা তো বোঝা যাচ্ছে না কোথা থেকে এসছে। যেহেতু জল বাড়ছিল মাঝখানে, যে বর্ষাটা হলো তার জন্য হয়তো কোনোভাবে পুকুর থেকে বা নদীর মধ্যে থেকে বেরিয়ে এসে নালায় ঢুকে গেছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। ক্লাস 12 এর পর আপনি কি আপনার ক্যারিয়ার অপশন সম্পর্কে অনিশ্চিত? কলেজে ভর্তির বিষয়ে বিভ্রান্ত? আমরা ভারতবর্ষ এবং তার বাইরের কলেজগুলিতে অ্যাডমিশন অ্যাসিস্ট্যান্ট দিয়ে থাকি, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তাই দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন জলপাইগুড়ির একমাত্র ক্যারিয়ার কাউন্সেলিং সেন্টার ড্রিমস এডটেকের সাথে। আমাদের অভিজ্ঞ কাউন্সিলররা নিশ্চিত করবেন আপনি যেন সঠিক সময়ে সঠিক স্ট্রিম এবং সঠিক কলেজটি বেছে নিতে পারেন। আমাদের অন্যান্য পরিষেবাগুলি হলো ক্যারিয়ার কাউন্সেলিং, প্যারেন্টিং কাউন্সেলিং ও ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং। তাই আপনার সফলতার পথকে সুগম করে তুলুন আমাদের হাত ধরে। ফের হাতির দর্শন লাটাগুড়ি জঙ্গলে। সামনে থেকে হাতি দেখতে পেয়ে ভিড় জমালেন অনেকেই, ছবিও ক্যামেরা বন্দী করলেন তারা।
লাটাগুড়ি ও গরুমারা জঙ্গলের বুক চিরে বেরিয়ে গিয়েছে জাতীয় সড়ক, আর সেই জাতীয় সড়কের পাশে জঙ্গলের মধ্যে দেখা মিলল একটি হাতির। আপন মনে খেতে ব্যস্ত সে। এদিকে জাতীয় সড়ক দিয়ে যাওয়া পথ চলতি মানুষজনও হাতি দেখতে দাঁড়িয়ে পড়লেন। বুধবার দুপুরে লাটাগুড়ি জঙ্গলের মহাকাল ধাম সংলগ্ন এলাকার জাতীয় সড়কের পাশে জঙ্গলে দাঁড়িয়েছিল সেটি, যদিও হাতিটি কিছুক্ষণ পরেই ফের জঙ্গলের ভেতরে চলে যায়। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১.৭ মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে শহরের সোনাউল্লাহ বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয় বুধবার। অপরদিকে মাদক বিরোধী দিবসের দিনই জলপাইগুড়ির কোনপাকুড়ি এলাকায় উদ্ধার হয় গাঁজা ভর্তি একটি স্কুটি। স্কুল বাসের দাবিতে চা বাগানের গেটে ধর্নায় সামিল হলো মালবাজার ব্লকের শাইলি চা বাগানের ছাত্রছাত্রীরা। কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সরকারি আধিকারিকেরা। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো পর্যন্তই।